এ তো মুসলমানদের ভোট নিতে হবে না, ওই জন্য এ প্রথম ঘুমটা দিয়ে দরদ দেখিয়েছে, না 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 হতে দেবো না, হতে দেবো না, হতে দেবে না। কেরলের লোক করছে, কেরলের সরকার কেস করেছে। তারপরে কি বলে, হ্যাঁ স্ট্যালিন, ওই যে কি বলে কর্ণাটক নাকি কোথা, হ্যাঁ সেখানকার সরকার কেস করে বন্ধ করে দিয়েছে, করতে দেয়নি। তা তোমারও তো দরকার ছিল কেস করা, তোমার সব বিধানসভায় তোমার এমএলএ, তুমি এটা কেস করে তো সুপ্রিম কোর্ট করতে পারতে যে আমার রাজ্যে এতগুলো বিধানসভা সবাই চাইছে এটা হবে না এবং আমি কোনো অফিসার দিতে পারবো না, যা। অথচ 90,000 অফিসার দিয়েছে এসআইআর করতে। তাহলে কোন লোকের যদি নাম বাদ যায়, কে বাদ দেবে? বিএলওরা বাদ দেবে। শুনছি বিএলওর হাতে সব পাওয়ার, তো বিএলওরটা কার? রাজ্য সরকারের লোক। তো রাজ্য সরকার যে বিএলওরকে বলে দেয় এসআইআর করে নির্বাচন কমিশনার চলে যাবে, কারো নাম যদি বাদ যায় তোর চাকরি বাদ যাবে, বলুক না। শুনছেন তো নাকি? এটা আমার মনে হচ্ছে মুসলিম হিন্দুর ব্যাপার নয়, এটা ভোটের জন্য মুসলিম হিন্দু করছে এরা। একটা পূর্ব মেদিনীপুরে এখন বেরিয়েছে একটা, আগে খুব সেকুলার ছিল, ইফতার টেফতার খুব ভালো লাগতো, এখন ইফতার ভালো লাগে না, ও মিলে সব করছে এটা ভয় দেখাবার জন্য। অ্যাকচুয়ালি এটা গরিব মারার কল, আমার মনে হচ্ছে এটা গরিব মারার কল। আর গরিবদের তো বাপ কিছু করার নেই, গরিবরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, এটা গরিবদেরও দোষ আছে, আছে না নাই? এই সামনে দিন আসছে, কত ব্যাপারী বেরোবে, এলে 1000, এলে 2000, এলে মোবাইল রাখ, এলে এই রাখ, ভাববে কত দরদি, এ তো বোকা। আরে তোর কোটায় পার বছরে দেখা যাচ্ছে 10 লাখ 20 লাখ টাকা তোর মাথা পিছু আয় আছে, দেশে এত টাকা, সে তোর সেই টাকা ওরা ঝাড়বে বলে এখন 2000 1000 টাকা দিচ্ছে, দিয়ে জিতে যাওয়ার পরে তোর টাকা মানুষ ঝেড়ে নিচ্ছে। আমরা ভাবছি দিচ্ছে তো, কথা বুঝাচ্ছে না? তো যাই হোক, আমি ওইদিকে পড়ে যাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, তাহলে এই এসআইআর এটা শুনছি নাকি খুব মারাত্মক, এর পিছনে বড় ফন্দি আছে, শুনছেন? কিন্তু এরপরও ঘাবড়ে গিয়ে জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়ে গিয়ে নিজের জীবনে ক্ষতি করে ফেলবেন না। এতটুকু বলতে পারি, কেউ তোমাদের সাথে নাও থাকলে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, নবীর বংশের আওলাদ আব্বাস সিদ্দিকী বলছি একটা প্রুফ রাখবে। ওই যে এসআইআর যে অফিসার আসবে না, দুটো ফর্ম দেবে, তো একটাকে স্ট্যাম্প মেরে রিসিভ করে নিজের হাতে নেবে, সই যেন করে বিএলআর, আর আরেকটা যে স্ট্যাম্প মেরে রিসিভ করে তার হাতে দিচ্ছ, বিএলআর সহ একটা ফটো তুলে রাখবে। কথা বুঝে আসছে? তার ফোন নম্বর গুলো রাখবে। তাহলে কি বলো তো, যদি কেউ গন্ডগোল করে, কান টানলে মাথায় আসবে, আমি কোথায় মাথায় ধরবো? একে ধরতে হবে। তা আমাকে আল্লাহ তোমাদের দোয়াতে একটাই লাঠি দিয়েছে, ওই তার দ্বারা প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হলেও তোমাদের জন্য যাবো, এইটুকু বলতে পারি। কথা বুঝে আসছে? ঘাবড়ে যেও না। ঘাবড়ে গিয়ে অনেক লোক নাকি মরে যাচ্ছে শুনছি, কতটা সত্য মিথ্যা আমি জানি না, শুনছি। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন এই কথা, প্রথমে বললো আমি বেঁচে থাকতে এসআইআর করতে, কে বলেছিল এটা? বেঁচে আছে না মরে গেছে? টাটকা ঘুরে বেড়াচ্ছে, এখনো ফন্দি করছে লোককে কি করে লুটা যায়। কথা বুঝে আসছে? তো যা, এটা ফন্দি করলো, কিন্তু এসআইআর হয়ে গেল, চালু হয়ে গেছে তো নাকি? এখন আবার কি বলছে, সবার যদি ফর্ম ফিল আপ না হয় আমি ফর্ম ফিল আপ করবো না। তার মানে সবাইকে ফর্ম ফিল আপের মধ্যে ঢুকাচ্ছে। কথা বুঝে আসছে? এগুলো বুঝবে। আর এর পেছনেও দোষ আমাদের, এর পিছনে দোষ আমাদের। কেন? আমরা এতিম। আমরা কে? এতিম। ওই বাপ মরা এতিম বলছি না, গার্জেন নেই আমরা, আমাদের কেউ নেই। আমাদের কোনো নেতা আছে, মন্ত্রী আছে, সিএম আছে, পিএম আছে, কে আছে আমাদের বলুন? কেউ তো নেই। দুনিয়াবি খেয়ালে বলছি, বলবেন আল্লাহ আছে। আল্লাহ বলেছে নাকি আমি আছি আগুনে হাত দে? এটা বলেছেন না? তো তোমাকে বুদ্ধি জ্ঞান তো দিয়েছে, যেটা হাত দিবার নয়। তো এইটা তো বুদ্ধি জ্ঞান দরকার। এটাকে কাটতে গেলে একটা কাঠ নিয়ে এলে হবে না, কেন? লোহা, আর একটা লোহা নিয়ে আসতে হবে, ধারালো লোহা, ঠিক তো নাকি? তবে কাটবে। তা একটা মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, আর একটা মুফতি বললে ফতোয়া ভুল, একটা লড়াই হবে, ঠিক তো নাকি? একটা পীর সাহেব কিছু বলেছে, বাবা সবকটা এইভাবে আমল করবি,
আর একজন পীর সাহেব বলেছে না না ওইভাবে নয়, ওটা ভুল হয়েছে, এইটা হবে। একটা যুক্তিসঙ্গত যে একটা পীর আর একটা পীরের কথা বলতে পারে, একটা মুফতি আর একটা মুফতির ফতোয়া কাটতে পারে। ঠিক তেমনই একটা নেতা যখন জুলুম করে তাকে রুখার জন্য আর একটা নেতাই দরকার তো আছে আমাদের। তাহলে আমরা ভুল করেছি না করিনি? কিন্তু আমি প্রায় বলেছিলাম যে আমাদের কমসে কম একটা পায়া রাখ, একটা পায়া রাখ। যদি একটা পায়া থাকতো আজকে বলতে পারতো যে দিল্লি চলে যাও আন্দোলন করতে, তাহলে আমরা তো বলতাম ঠিক আছে যাবো, ওঠেন, পাটা খুলে নিলেন। তাহলে আমাদের পাটা খুলে নিলেই তো চেয়ারটা পড়ে যেত। এই যে মুরব্বী আব্বা বসে আছে, কটা ঠ্যাং আছে চেয়ারে? চারটে। ধরুন মুরব্বী তিনটে আর একটা আমাদের। এখন ওখানে বসে ওনাকে সম্মানীয় লোক বসিয়েছি আমরা, বসে যদি বলে দিল্লি চলে যাও মসজিদ মাদ্রাসার কথা, ওখানে যে বলে এখানে নয়, তাহলে আমরা তো বলবো আব্বা অনেক হয়েছে, ওটো, আমার পাটা খুলে নি। তিনটে পায়ে বসতে পারবে? তাহলে আজকে যে বসে আছে ওই ধরেন না বসে আছে বা বসুক, তা আমাদের যদি একটা পাওয়ার থাকতো, 60-70টা থাকতো, আমরা ওর সাথে জোট করেছি। কথা বুঝে আসছে না? আমরা জিতার পরে আলাও আমার ঠ্যাংটা লাভ বসো, কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে ও আমাদের উপরে চোখ দেখাতে পারতো। এসআইআর যেমন ভয়ঙ্কর শুনছো, আর একটা ভয়ঙ্কর জিনিস চলছে, কোন আন্দোলন আছে তোমরা জানো? জানো? কেউ আন্দোলন করেনি। যেসব মৌলী সাহেব আমার বিরুদ্ধে বলছে তাদের মুখেও কথা নেই। কেন? তারা শাসকের তামাক খেয়ে বসে আছে, কথা বলতে পারছে না। হ্যাঁ, ওবিসি নতুন সংরক্ষণ বেরিয়েছে। ওবিসি, ওবিসিটা কি জানো? এই মুসলমান বল, ওবিসি কি জানো? ওবিসি হচ্ছে একটা কোটা, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা চাকরি বাকরি পাচ্ছিল, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা ভালো ভালো স্কুলে চান্স পাচ্ছিল, এই কোটাটাকে ওবিসি কোটা বলা হয়। এই কোটাটাকে বর্তমান সরকার এমন বুজামিল করে দিয়ে নতুন ওবিসি বার করেছে, একটা মুসলমানের ছেলে ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না, আর একটাও চাকরি যাবে না। তাহলে আমাদের দরদি তো নাকি কথা বলছে না? কিন্তু এরপরও আমার জাতের কিছু ভাই এখনো রয়েছে, এ কথা বলার পরও আমার জাতের ভাই আমাকে গালি দিচ্ছে। কারণ সে তো জানে আমি গুন্ডাগিরি করে 10 লাখ 20 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি টাকা করলি, আমার ছেলে ব্যবসা করবে খাবে, কিন্তু ও জানে না তোর হারামের টাকা তুই মরার সাথে সাথে তোর বেটা হয়তো বারে তারে মেয়ের পিছনে উড়িয়ে দিয়ে দেউলিয়া হয়ে ফুটপাতে পড়ে থাকে। এই ইতিহাসে হয়েছে না হয়নি? জানি না। আর তুই কবরে গিয়ে কালা কানার দুম দুম পিটানি খাবি। আমি কি হাদিসের বাইরে কথা বললাম? কেন? সরকারি একটা টাকায় 140 কোটি লোকের হক আছে। সরকারি একটা টাকায় কত লোকের হক? 140 কোটি। পাড়ার একটা কারো 100 টাকা মেরে দিয়েছি, তার মানে তার মেরেছি। শুনছেন? তাকে যদি যে বলি ভাই আমি মেরে দিয়েছি, আমাকে ক্ষমা করে দে ভাই, কথা বুঝে আসছে? কিন্তু সরকারি 1 টাকা যদি কেউ ঝাড়ে,